কিছু কিছু বৃষ্টির দিন হয়তো এমনই কাটে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আর স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ভাবছিলাম একটুখানি পার্লার যাব, কিন্তু বৃষ্টি পড়ছে দেখে ভাবলাম একটু জেঠিমার ঘরে যাই আর স্কুবির সাথে কিছুটা সময় কাটিয়ে আসি। ব্যাস, দেখা মাত্রই তার দুষ্টুমি শুরু। এই দুষ্টুমিগুলো করে বলেই ও হয়তো এত আমার প্রিয়। আমি তো মাঝে মাঝে না ওকে ভালোবেসে ঝামেলা বলেও ডাকি। আর তারপর চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। ওর বাড়ি থেকে সিধা যাব ওর পার্লারে। আর ওর বাড়িতে গিয়ে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে সিধা চলে গেছিলাম পার্লারে। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটুখানি হট অয়েল করাবো, কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এবার মনে হয় টাকলুই হয়ে যাব। এই বৃষ্টির জন্য নাকি এই রকম হেয়ার ফল সবারই হয়ে যাচ্ছে। জানি না কি মাখলে কি করলে আমার চুলটা ঠিক থাকবে, তবুও এই যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা। আর তারপর দেখলাম বাড়ি ফিরেই এখানে আমাদের আকাশে প্রচুর হেলিকপ্টার ঘুরছে। ব্যাস, আর তারপর এত জোর খিদে পেয়ে গেছে, ভাবলাম চটজলদি কি বানানো যায়। মাথায় এলো বাড়িতে লোটে মাছ রাখাই রয়েছে, তো লোটে মাছের ঝুড়ি বানালে কীরকম হয়। তো ব্যাস, বৃষ্টির দিন দেখে ভাবলাম এবার একটু লোটে মাছের ঝুড়ি বানাই। আর লোটে মাছের ঝুড়ি খেতে যে আমি এত ভালোবাসি, তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। ওই ঝুড়ি দিয়েই বোধহয় আমি একতলা ভাত খেয়ে নেব। আগে এতটা ভালোবাসতাম না, কিন্তু যবে থেকে লোটে মাছ বানানো নিজে শিখেছি তবে আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, লোটে মাছের এই ঝুড়ি বানানোর আগে না একটুখানি যদি নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ ছেড়ে দেওয়া যায়, তাহলে যে মাছের থেকে যে আষ্টে গন্ধটা হয় সেটা আর বেরোয় না। অনেকে হয়তো সেই সময় লেবুও ব্যবহার করে থাকে। আমি কখনো লেবুটা সেরকমভাবে এই মাছটার জন্য ব্যবহার করি না, অন্য মাছে করে থাকি, কিন্তু এই মাছটাই করি না। আমি এই মাছটা একটু বেশি করে হলুদ দিই। বেশি করে হলুদ দিলে কি হয়, আষ্টে গন্ধটা কেটে যায়। আর জানো, এই লোটে মাছের ঝুড়ি বানাতে বানাতে না আমার বাবার কথা আমার মনে পড়ে গেছে। আমার বাবাও না ভীষণ লোটে মাছ খেতে ভালোবাসতেন। আমাদের বাড়িতে যখন লোটে মাছ আনা হতো, লোটে মাছ এতটাই আনা হতো যে ঝুড়ি বানানোর পরেও লোটে মাছের বড়া বানানোর মতো লোটে মাছ থাকতো। আর এই লোটে মাছ খেতে আমাদের বাড়িতে শুধু আমার বাবা নয়, প্রত্যেকেই ভালোবাসতো। আমার দাদারাও আমার বাড়িতে এলে পরে, মানে আমার যে কাজিন যারা, পিসির ছেলে বা আমার মাসির ছেলে, ওরা এলে পরে সবসময় বাড়িতে কী করতো, একটু লোটে মাছ আনতো আর মাকে বলতো একটুখানি বড়া বানিয়ে দাও। তো বেশ ওরা খেত লোটে মাছের পাকোড়া ঠাকোড়া বানিয়ে। আমি অতটা এই লোটে মাছের পাকোড়া খেতে ভালোবাসি না। আমার এই লোটে মাছের এই ঝুড়িটাই বেশ ভালো লাগে। আরও অনেক রকমভাবে বানানো যায়। আচ্ছা, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও তো আর কিভাবে বানালে ভালো হয়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে